আজকে আমি বানাবো লাউ পাতা ভর্তা। এই রেসিপিটা আমি আগেও বানিয়েছি, তবে আজকে একটু আরেক রকমভাবে বানাচ্ছি। তার জন্য প্রথমে লাউয়ের পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াইতে জল দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দেব। তো সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, যাতে এর ভিতরে একটু লবণ যায় আর কি। তারপরে সেদ্ধ করতে আমি এটাকে একটু লবণটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা রসুন, একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তারপর এপাশে আমি কুচো চিংড়ি কয়টাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এদিকে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দেব। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দেব সেই কুচো চিংড়িগুলো। এবার এইগুলোকে একসঙ্গে একটু ভেজে নেব ভালো করে। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে সেই লাউ পাতা, সেদ্ধ করা লাউ পাতাটা দিয়ে দেব। জল ঝরিয়ে রেখেছিলাম আমি। তারপরেও এতে যথেষ্ট পরিমাণ জল থাকে, যার জন্য এটাকে একটু ভালো করে মিশিয়ে আমি নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকিয়ে নেব। এই সময়ে আমি এর ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মিশিয়ে নেব, যেহেতু আমি একটু ভাজি ভাজি করব তার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার এটা মোটামুটি ভাজি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে শিলের উপরে নিয়ে নেব। এবার আমি এটাকে শিলে বাটবো। তো শিলে বাটা শুরু করে দিয়েছি। শিলে বাটা হয়ে গেলে আমি লাস্টে গিয়ে কিছু কাঁচা জিরে এর ভিতরে একসঙ্গে বেটে দেব। তো আমার বাটা শেষ। এখন এটা একটু জল জল আছে, যার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করেছি। সর্ষের তেল গরম করে এর ভিতরে সেই বাটা লাউ শাকটা আমি দিয়ে দেব। লাউ শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সর্ষের তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পর্যায়ে লাউয়ের পাতাটা একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমি, যেহেতু একটু লবণ হলুদ কম মনে হচ্ছিল, যার জন্য আমি আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে একটু টানিয়ে নামিয়ে নিয়েছি। এখন এটা গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একবার খেলে বারবার খেতে মন চাইবে।